এই তো দেখ, আমি আগের দিন কি বলেছিলাম, রাইমার সিমেন্ট রিয়াকশন, ঠিক আছে? তো এই যে রাইমার সিমেন্ট রিয়াকশনে কি ছিল, রাইমার সিমেন্ট রিয়াকশনে কি ছিল? রাইমার সিমেন্ট রিয়াকশনে কি ছিল, যে ফেনল থেকে, ঠিক আছে? দেখ, ফেনল, ফেনল রিয়াকশন উইথ কি, ক্লোরোফর্ম, এইচ CL3 in presence of NaOH and 65 to 75 ডিগ্রি সেন্টিগ্রেড। এর দিলে আমরা কি পাবো বলতো? ঘোষাল, বলতে পারবি? দেখ, এটা 1 নম্বরে, আর 2 নম্বরে ডাইলুট HCl ছিল। কি প্রোডাক্ট পাবো বলতো? ঘোষাল, ঘোষাল বাবু বলুন। দেখ, এখানে কি পাবো? OH CH, এটার নাম কি? হ্যাঁ, না না, অর্থ পজিশনে, ফেনলের অর্থ পজিশনে CH, নাম কি এটা? স্যালিসাইলডিহাইড, স্যালিসাইলডিহাইড। আরেকটা পাওয়া যায় যেটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। ওটা কিভাবে পাবো? এই সেম রিঅ্যাকশন ফেনলে যদি, ফেনলে যদি কি দিয়ে দেওয়া হয়, ফেনলে যদি CCl4 ইনস্টিড অফ ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের বদলে CCl4 দেওয়া হয়, CCl4 NaOH, আর 2 নম্বরে যদি ডাইলুট HCl দেওয়া হয়, কি করে? তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, সি ডবল এইচ, এটা মানে কি? দেখ, ডিফারেন্ট টাইপস অফ কালার এখানে ইউজ হচ্ছে, দেখতে হয়তো ভালো লাগবে, তোদের এর নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, আমার লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে কি? গল্প দেখি একজন। ঠিক আছে, তাহলে ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক আছে, বুঝতে পারছি। কে কে আছে আমি নাম বলবো না, কারণ রেকর্ড হচ্ছে তো, এই ইউটিউবে যাবে, ঠিক আছে? আমি তো ওই জন্য নামটা বলিনি, আমি জাস্ট টাইটেলটা বলেছি, একজনের তারিখ টাইটেল বলেছি। দেখ, তারপরে কি আছে? গটারম্যান রিঅ্যাকশন, গটারম্যান রিঅ্যাকশনে কি ছিল? কি আছে? এটা 7 নাম্বার, ঠিক আছে? আগেরটা সাইমারটিমান রিঅ্যাকশন কি ছিল? 6, এটা 7। এখানে কি আছে? গটারম্যান রিঅ্যাকশন। গটারম্যান রিঅ্যাকশনে কি আছে? ফেনল OH in presence of HCl plus HCl, HCl and HCl এর mixture in presence of AlCl3। AlCl3 কি? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, এখানে কি হবে? কি পাবে? ইমিন কম্পাউন্ড পাবো এখানে, ইমিন কম্পাউন্ড, বেঞ্জিন রিং OH CH ডবল বন্ড NH, এটা নেম কি? ইমিন কম্পাউন্ড। এখান থেকে যদি মনে করো আবার H2O দিয়ে দেওয়া হয়, H2O, তাহলে কি করবো?
আমরা একটু দেওয়া হয় তো CH2 H, এটা হলো মেজর প্রোডাক্ট নেম কি, এটা হলো মেজর প্রোডাক্ট, এটা নেম কি, প্যারা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইডের ফর্মুলা কি, এটা হলো বেঞ্জালডিহাইড CHO, এটা নেম কি বেঞ্জালডিহাইড। তাহলে দেখ বেঞ্জালডিহাইডের এক নম্বর 2 3 4 5 6 4 নাম্বার পজিশনে OH আছে, তাহলে কি নাম হয়ে যাবে, প্যারা হাইড্রোক্সি, OH মানে হাইড্রোক্সি, ঠিক আছে, প্যারা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, প্যারা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। এরপর এরপর একটা রিঅ্যাকশন আছে যেটার নেম আছে, খুব ভয়ঙ্কর নেম, এখান থেকে কি পাবো, এখানে ফেনল, ফেনল OH, ঠিক আছে, প্লাস ফর্মালডিহাইড HCHO, ফর্মালডিহাইডে এটা কি ডেল্টা মাইনাস আর কার্বনটা কি ডেল্টা প্লাস, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, ইলেকট্রোফিলিক সেন্টার। তাহলে দেখ ফেনলে আমি কি জানি, যে ফেনলে নেগেটিভ চার্জ কোথায় স্টেবল হয়, OH এ, একটা অর্থ পজিশনে আর একটা প্যারা পজিশনে নেগেটিভ চার্জ স্টেবল হয়, ঠিক আছে, অর্থ পজিশনে আর প্যারা পজিশনে এই ইলেকট্রোফিলিক সেন্টারে আমি অ্যাটাক করব, ঠিক আছে, ফার্স্টে থেকে এই অর্থ পজিশন থেকে নেগেটিভ চার্জ এসে করে এখানে অ্যাটাক করবে, এখানে তো ও মাইনাস হয়ে যাবে, আবার যদি H প্লাস দিয়ে দেওয়া হয়, যখন অক্সিজেন মাথায় মাইনাস হয়ে গেলে এ আবার H প্লাস কে একসেপ্ট করবে, ঠিক আছে, তাহলে আমি কি করবো এখান থেকে এবারে CH2 এখানে OH, ঠিক আছে, আর এখানে যেমন আছে সেখানে OH, এটা একটা পাবো আর একটা কি পাবো, একটা প্যারা CH2 OH, প্যারাটা মেজর বলেছিলাম, প্যারাটা এখানে মেজর করে। আরেকটা রিঅ্যাকশন আছে ফ্যালিক অ্যানহাইড্রাইড, ফ্যালিক অ্যানহাইড্রাইড যে রিঅ্যাকশন আছে, ফ্যালিক অ্যানহাইড্রাইড যে রিঅ্যাকশনটা আছে, ফ্যালিক অ্যানহাইড্রাইড এটাকে বলে তো ফ্যালিক অ্যানহাইড্রাইড। এরকম দেখতে হয় CH3 C ডবল বন্ড ও ও মিডল ও আছে C ডবল বন্ড ও CH, ফ্যালিক অ্যানহাইড্রাইড। কি করবে এটা, ফ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে আমি এখানে রিঅ্যাকশন করব, তো আমি এটাকে কিরকম করে লিখতে পারি, CH3CO হোল টু ও, এরকম করেও লেখা যায়, আমি কি লিখতে পারি, CH3CO হোল টু ও প্লাস তার সঙ্গে রিঅ্যাকশন করছি আমি ফেনলের সাথে, এটা হলো ফেনল OH in presence of concentrated concentrated H2SO4, আর এখানে আমি হিট,
থেকে পি রিলিজ হবে মাইনাস H2, ওয়াটার রিলিজ হয়ে যাবে। দেখ আমি যে প্রোডাক্টটা পাবো সেটা হলো দেখ এখানে ফেনলটা তো 2 মোল নিতে হবে, 2 মোল, 2 মোল ফেনল। প্রোডাক্টটা পাবো আমি সেটা হলো ফেনল ওইচ, ফেনল ওইচ, ফেনল প্যারা পজিশন থেকে কার্বন, ঠিক আছে? এটার নেম কি? ফেনল অক্সাইড। এটার নেম হয়ে যাবে তোর ফেনো, ফেনল অক্সাইড। ফেনোক্সিলিন তো ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এতটুকু থাক থিওরিটা। একটু কোশ্চেন আমি দিয়েছিলাম, ঠিক আছে? তার মধ্যে দেখ এখানে যে কোশ্চেন গুলো আছে, ফার্স্টের কোশ্চেনটা আমি করেছিলাম, ঠিক আছে? ফার্স্টের কোশ্চেনটা দেখ আমি করেছিলাম, এখানে অ্যান্সারটা কোনটা হবে বল দেখি কেউ। নিচে কোশ্চেনটা কি আছে দেখ? নিচে কোন হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? কোনটা হবে বল? বল কোন অ্যান্সারটা কোনটা হবে? বল রূপসা বল। না না না, কি বলেছে দেখ, SN1 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশনে কি 2 স্টেপে হয় তো, 2 স্টেপস। তাহলে 2 স্টেপে ফার্স্ট স্টেপে কি হয়? কার্বোকেটায়ন জেনারেট হয় তো। ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে কি হয়? কার্বোকেটায়ন ফর্মেশন। ফার্স্ট স্টেপে কার্বোকেটায়ন ফর্মেশন হয়। আর সেকেন্ড স্টেপে কি হয়? নিউক্লিওফাইল অ্যাড হয়ে যায়, ঠিক আছে? তো এখানে দেখ যে অ্যালকিল হ্যালাইড যে গ্রুপগুলো আছে এবিসিডির মধ্যে, ঠিক আছে? এই যে দেখ এবিসিডির মধ্যে যে অ্যালকিল হ্যালাইড গ্রুপগুলো আছে, কি বলেছে দেখ, নিচের হ্যালোজেন যৌগের মধ্যে কোনটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? তো এখানে এই যে হ্যালাইড গ্রুপগুলো আছে, আমি যদি প্রতিটাতে লিভ করি হ্যালাইড গ্রুপগুলোকে যদি মনে করি এখান থেকে আমি লিভ করি, ঠিক আছে? বলছি দেখাচ্ছি কি, দেখায় নি পেজটা? এই কোশ্চেন এবার এবার দেখ শো করেছে এই কোশ্চেনটা, তোরা দেখতে পায় না, ঠিক আছে? কারণ আমার হ্যাঁ বল। ফার্স্টের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কি আছে দেখ, নিচের হ্যালোজেন যৌগগুলোর মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? ফার্স্টে যদি লিভিং গ্রুপটা আমি এখান থেকে লিভ করি তো এখানে কত ডিগ্রি কার্বোকেটান তৈরি হবে ফার্স্টেরটাই? এটা যদি আমি লিভ, ফার্স্টেরটাই 3 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোকেটান। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? অপশন এটাই হবে, কারণ দেখ ডি অপশন যদি আমি ক্লোরিনকে বার বার করে দিই তাহলে কোথায় পজিটিভ চার্জ? এখানে। এটা কত ডিগ্রি কার্বোকেটান? 1 and 2, 2 ডিগ্রি। সি অপশন থেকে যদি বার করি 1 and 2, এটাও 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের, ঠিক আছে? তারপরে আমি
এখানে যে কোশ্চেনটা ছিল, দেখ এই যে ফার্স্টে যে এক্স নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা কি হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। এটা কি হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, কি হবে বলতো? এখানে হ্যালোজেন গুলো এক্সচেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। দেখ কি হবে, CH3, হ্যাঁ CH3 CH2 CH2 I প্লাস Na, এই প্রোডাক্ট। সেকেন্ডটাতে কি আছে, HBr পারক্সাইড, কি হবে? মার্কোনিক প্রোডাক্ট আর অ্যান্টি মার্কোনিক অফ প্রোডাক্ট, মার্কোনিক অফ প্রোডাক্ট না অ্যান্টি, কারণ বিকজ অফ পারক্সাইড প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমি কি করবো, এখানে একটা বিয়ার, এখানে কি হবে, এখানে বিয়ার হয়ে যাবে, আর এখানে এখানে এইচ। ঠিক আছে, তার মানে আমি কি লিখতে পারি, বেঞ্জিন রিং CH2 CH2 সিঙ্গেল বন্ড CH2 বিয়ার। এটা কি হবে, H3COOH প্লাস Br2, H3COOH Br প্লাস AgBr প্লাস AgBr। তাহলে এটা প্রেসিপিটেট করে যাবে, ঠিক আছে। তারপরে দেখ যে কোশ্চেনটা আমি আগের দিন করেছিলাম, যে জেডের কোশ্চেনটা কি ছিল, দেখ এখানে কি আছে, ওইচ আছে। যদি এই ওইচটাকে আমি বার করি, নিচে যে ওইচটাকে যদি আমি বার করি, তো এখানে যে কার্বোকেটানটা তৈরি হবে, এখানে যে কার্বোকেটানটা তৈরি হবে, ঠিক আছে, এটা আনস্টেবল, বিকজ বেনজিন রিং এর উপর কার্বোকেটান তৈরি হচ্ছে, তাই তো এখানে এটা আনস্টেবল, কারণ এটি sp2 কার্বন, আনস্টেবল। sp2 কার্বনে পজিটিভ চার্জ, মোর আনস্টেবল। ঠিক আছে, এবার দেখ এইখানে যে ওয়েস্টটা আছে, যদি এই ওয়েস্টটাকে বার করি, তাহলে দেখ কোথায় কার্বোকেটান হচ্ছে, বেনজাইলিক পজিশন, তাই তো, এখানে প্লাস হবে। তো এটা কত ডিগ্রি কার্বোকেটান, 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোকেটান, তাও স্টেবল। কি জন্য স্টেবল বলছে, দেখ কার্বনে কি আছে, মেসোমেরিক ইফেক্ট হিসেবে একে স্টেবল করছে, কারণ এর মেসোমেরিক ইফেক্টের জন্য এই কার্বোকেটানটা 1 ডিগ্রি কার্বোকেটায়ন more stable due to class n effect, class n effect। তো আমি প্রোডাক্টে কি পাবো, এখান থেকে ওইসটা বার করে কাকে অ্যাড করবো, সিএল কে অ্যাড করবো, তাই তো। তাহলে দেখ কি হবে, এটা বেঞ্জিন রিং, এখানে CH2Cl, আর এখানে যেরকম ওয়েট আছে ওয়েট থেকে যাবে। আর এটা তোরা পারবি, কারণ এটা আমি করে দিয়েছিলাম আগে দেখবি। এই যে অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির ক্ষেত্রে বিকারক হিসাবে থায়োনিল ক্লোরাইড ব্যবহার সবচেয়ে সুবিধাজনক কেন? কারণ এখান থেকে কি কি রিলিজ হয়, SO2 আর HCl রিলিজ হয়, বিষাক্ত গ্যাস রিলিজ হয়ে যায়। এরপরে কি ছিল কোশ্চেন, এরপরে যে কোশ্চেনটা আছে, দেখ এই কোশ্চেনটা আছে, হুইচ অফ দি ফলোইং কম্পাউন্ড উইল গিভ ফাস্টার এসেন্ট টু রিঅ্যাকশন, ফাস্টার এসেন্ট টু রিঅ্যাকশন। তাহলে দেখ এই যে কোশ্চেনটা আছে, আমি জুম করছি, এখানে কি আছে, এখানে কি আছে দেখ, CH2Cl আছে, তাই তো। তাহলে আমি কি লিখতে পারি, কোশ্চেনটা দেখতে পাচ্ছি, যদি না দেখতে পাস তো জুম করতে পারবো, এখান থেকে রোটেট করে জুম করতে পারবি। ফার্স্টে যে 1 নম্বর কোশ্চেনটা আছে, কি আছে দেখ, এই কোশ্চেনটা আমি আগেও করে দিয়েছিলাম। দেখ এখানে CH2Cl আছে, আর আরেকটা আছে দেখ, এখানে আছে Cl। তাহলে এবার যদি আমি হ্যালোজেন গ্রুপ গুলোকে লিড করি, ঠিক আছে, আমাকে লিভিং গ্রুপ হিসাবে এটা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখ আমি এখান থেকে কি করবো, আমার কোশ্চেনে কি বলা আছে, হুইচ অফ দি ফলোইং কম্পাউন্ডস উইল গিভ ফাস্টার এসেন্ট টু রিঅ্যাকশন, মিন্স those
আর লেস কার্বোক্যাটায়ন, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যাদের কম, তারা একমাত্র SN2 তে পার্টিসিপেট করে, তাই তো? আর SN1 এ কি হয়, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি তারা SN1 রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। তো এখানে কি বলেছে, SN2। তো এখান থেকে যদি মনে করে ক্লোরিনকে বার করবি, তাহলে কোথায় কার্বোক্যাটায়ন জেনারেট হবে? এই কার্বনের উপরে CH2 প্লাস। আর এই এটার থেকে যদি বার করি তাহলে কি হবে, এটা এখানে প্লাস, তাই তো? তাহলে এবার বলতো দেখি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? কার্বোক্যাটায়ন পাশে only 1C attached, 1 ডিগ্রি। এর কত ডিগ্রি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে স্টেবল কোন কার্বোক্যাটায়ন? হুইচ ওয়ান ইজ মোর স্টেবল কার্বোক্যাটায়ন? হ্যাঁ, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল কার্বোক্যাটায়ন? মোর স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা, কোনটি? মোর স্টেবল কার্বোক্যাটায়ন কোনটি? 2 ডিগ্রি মোর স্টেবল না 1 ডিগ্রি মোর স্টেবল? 2 ডিগ্রি মোর স্টেবল। হ্যাঁ, আমি আমি আমার কোশ্চেন ছিল যে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল কার্বোক্যাটায়ন, আর হুইচ ওয়ান ইজ লেস স্টেবল কার্বোক্যাটায়ন, এই অপশনটা। তাহলে এখানে SN2 রিঅ্যাকশন বলেছি, তাহলে SN2 রিঅ্যাকশনে যেটা তোর লেস স্টেবল কার্বোক্যাটায়ন সেটাই রিঅ্যাকশন করে। ঠিক আছে, তার মানে আমার কোনটা হবে? এইটা হবে। ই কিসে যাচ্ছে? SN2। আর ই কিসে যাবে? SN1। তারপর দেখ এই যে কোশ্চেনটা আছে 2 নম্বরে, রাইট দি স্ট্রাকচারাল ফর্মুলা of the compound A to D of the following reaction। কি আছে? CH3Br আর Mg। ওই যে গ্রিগনার্ড রিঅ্যাকশন কি হবে? CH3Br and Mg যদি মিক্স করি, তাই তো? তাহলে দেখ মেটাল মিক্স করলে কি হয়ে যায়, ড্রাই ইথারের প্রেজেন্সে। ড্রাই মানে শুষ্ক ইথার, তাই তো? কি হবে প্রোডাক্ট? প্রোডাক্ট হয়ে যাবে, কি হবে দেখ, ম্যাগনেসিয়ামটা এদের মিডিল অ্যাড করে দেবে, ঠিক আছে? এদের মিডিল অ্যাড করবো CH3 Mg, CH3 MgBr। Only CH3 MgBr is the product. It is the product. It is, it is the product. এটা হচ্ছে প্রোডাক্ট। এটা কি কি গ্রেগনার্ড রয়েছে? इसकी গ্রেগনার্ড রয়েছে। নেক্সট দেখ, নেক্সট কি দেওয়া হয়েছে, ড্রাই আইস এন্ড H3 প্লাস। এটাই এই যে কোশ্চেনটা আছে না, এটাই ফার্স্টে কি ফর্মেশন হলো এতে। এই যে ফার্স্টে দেখ, ফার্স্টে এটা হলো এ, ঠিক আছে? বি কি হবে? বি থেকে এখান থেকে যদি আমি H3 প্লাস দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, এই এমজি পেয়ারটা বেড়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। তার মানে H3 আর আরেকটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেল। তো কি হয়ে গেল এখানে, একটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেল, কি হয়ে গেল এখানে CH4 পাবো। ঠিক আছে, প্রোডাক্ট কি হলো থ্রি, থ্রি তাহলে কি পাবো CH4। এ কি হবে CH3 MgBr। তারপরে এই যে আছে এইটা, এটা কিভাবে পাবো আমি? এটা আছে CH3 আছে, আমার কি দেওয়া আছে HI। HI কি H প্লাস I মাইনাস। তো দেখ এখানে যে কার্বোক্যাটায়ন আমি যদি অ্যালকিনটা যদি আমি রোটেট করি, ঠিক আছে? দেখ এখানে অ্যালকিন যে আছে না, অ্যালকিন যে, এই অ্যালকিনের পাই বন্ডটা দেখ আমি যদি এদিকে রোটেট করি, তাহলে কোথায় কার্বোক্যাটায়ন জেনারেট হবে? এখানে CH3 আছে। না না, অর্থ পজিশন এখানে বলে কিছু নাই। দেখ আমি এখানে যে পাই বন্ড ছিল, তো এখানে পাই বন্ড ছিল, একটা আমি পাই বন্ডটা আমি রোটেট করে এলাম। রোটেট করে দেখ এখানে একবার পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ, তাই তো? এবার যদি মনে কর আমি পাই বন্ডটাকে, এই যে বেঞ্জিন আছে এখানে পাই বন্ড ছিল CH3,
এবারে ধর আমি 5 1টাকে আমি রোটেট করলাম এইদিকে, ঠিক আছে? তাহলে আমার কি হবে এখানে, এখানে CH3, এখানে মাইনাস, আর এখানে প্লাস। ঠিক আছে, এবার বলতো দেখি যে কোন কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, না এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল? হুইচ কার্বোক্যাটায়ন মোর স্টেবল বলতে পারবি? দেখ, এই এই যে আছে, দেখ এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের পাশে কটা কার্বন লেগে আছে? দেখ এখানে একটা আছে, আর এই দুটো আছে, আর তিনটে আছে, তাই তো? আর এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বনের কতগুলো কার্বন লেগে আছে? দেখ একটা কার্বন আর দুটো কার্বন, তাই তো? তাহলে অনলি 2 কার্বন অ্যাটাচ। আর এখানে কতগুলো কার্বন হবে? 3 কার্বন। তাহলে কোনটা বেশি স্টেবল? 3 ডিগ্রি মোর স্টেবল। তাহলে এটা 3 ডিগ্রি। কত ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে আমি কি লিখছি দেখ, এখানে CH3 আছে, আর এখানে কি ছিল? এখানে মাইনাস, আর এখানে প্লাস। তাহলে আমার রিঅ্যাকশন মিডিয়ামে কি আছে? এইচ আছে, এইচ প্লাস, আই মাইনাস। তাহলে এবার নিজেই বুঝতে পারছিস যে এইচ প্লাস আর আই মাইনাস কোথায় অ্যাড হবে। এইচ প্লাস কোথায় অ্যাড হবে? এইচ প্লাস প্লাস, এইচ প্লাসটা এখানে অ্যাড হবে। আর আই মাইনাসটা কোথায় অ্যাড হবে? এইখানে আই মাইনাস, এইখানে আই মাইনাস। তাই তো? এবার বুঝতে পেরেছিস যে তাহলে প্রোডাক্ট আমি কি পেলাম? এরকম প্রোডাক্ট। এইখানে CH3, আর এইখানে আই। এটা হলো প্রোডাক্ট। তারপরে এই যে রিঅ্যাকশনটা আছে, আরেকটা দেখাচ্ছে কি আছে সেকেন্ডে। কি আছে? সেকেন্ডে যে রিঅ্যাকশনটা আছে কি আছে? বিআর CH3, এখানে বিআর আছে, আর এখানে CH3 আছে। এটার সঙ্গে যদি আমি রিঅ্যাকশন করি, C2H5ONA আর C2H5OH, C2H5ONA and C2H5OH, C2H5OH। দেখ এটা আমার বেস, বেস হিসাবে কাজ করে। বেস কি করে? বেস, বেসের কাজ কি? প্রোটন অ্যাকসেপ্টর। প্রোটন, প্রোটন অ্যাকসেপ্টর। তাহলে দেখ এখানে প্রোটন কোথায় আছে? এখানে এটা লিভিং গ্রুপ, এর পাশে প্রোটন আছে একটা, ঠিক আছে? একে যদি আমি বার করি, দেখ এখানে আমি ব্রোমিনকে বার করতে পারি, এদিক থেকেও বার করতে পারি, কোনো টেনশন নাই। এখান থেকেও বার করতে পারি, এখান থেকেও বার করতে পারি। এখানে যদি কি করছি, দেখ এখানে আমি কি করছি? এলিমিনেশন, ঠিক আছে? এখানে কি হবে? বেস এই প্রোটনকে নিয়ে, বেস কি? ও C2H5 মাইনাস, আর কি আছে? Na প্লাস। তাহলে এই যে O C2H5 যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা প্রোটনকে নিয়ে নিল, একে ব্রেক করে এই ব্রোমিনকে বার করে দিল। এই হাইড্রোজেনকে নিয়েও করা যাবে, কোনো চাপ নেই। যে কোনো একটা হাইড্রোজেন, সেম হাইড্রোজেন, একই ব্যাপার। একে নিয়ে এই ব্রোমিনকে বার করে দিল। তারপরে পরে কি হবে? কিন্তু প্রোডাক্ট কি পাবো আমি? এটা প্রোডাক্ট হবে বেঞ্জিন রিং। এখানে CH3 আছে, এখানে ডবল, ঠিক আছে? এখানে কি হলো? E2 এলিমিনেশন, E2 এলিমিনেশন, ঠিক আছে? E2 এলিমিনেশন। বুঝতে পেরেছিস তো এটা কোশ্চেনটা? আর ঘোষাল বাবু কিছু বলছিস না কি? হ্যালো, বলছি ঘোষাল, তুই শুনতে পাচ্ছিস তো আমার আওয়াজটা? কাটছিল, তাহলে তোর টাওয়ার ছিল নাকি? ঠিক আছে, প্র্যাকটিস করবি। দেখ এটা কি আছে? ক্লোরোবেনজিন থেকে ফেনল কনভার্সন, প্র্যাকটিস করবি, ঠিক আছে? এখানে দেখতে আছে টাইপ, by what type of mechanism the following compound undergo alkaline hydrolysis? এটা কি মেকানিজম ফলো করবে বলতো দেখি? SN1, ঠিক বলেছিস। কারণ এটাকে যদি আমি লিভ করি, তো এখানে কি জেনারেট হবে? কার্বোক্যাটায়ন, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। কি? মোর স্টেবল কার্বোক্যাটায়ন।
3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল বলছি। আর কি বলতে পারি, দেখ কটা আলফা হাইড্রোজেন আছে, 9 আলফা হাইড্রোজেন আছে, 9 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবেল। তো 9 বার হাইপার কনজুগেশন করতে পারে। তাছাড়া কি ইফেক্ট আছে, CH3 প্লাস আই ইফেক্ট। তারপরে যে কোশ্চেনটা ছিল ট্রাই করবি, দেখ কি আছে, হুইচ অফ দি ফলোইং কম্পাউন্ডস মোস্ট রেডিলি আন্ডারগোস সলভোলাইসিস বাই SN1 মেকানিজম। SN1 মেকানিজম এখানে মানে কে ফলো করে, এ এ বি সি ডির মধ্যে, ঠিক আছে। এখানে এটা তোর মাল্টিপল চয়েস কোশ্চেন। হুইচ অফ দি ফলোইং কম্পাউন্ড মোস্ট রেডিলি আন্ডারগোস সলভোলাইসিস বাই SN1 মেকানিজম, বুঝতে পারবি? এরটা অ্যান্সার হবে, কারণ দেখ এখানে ক্লোরিনকে যদি বার করি, তোর মাথায় পজিটিভ চার্জ মানে কি 3 ডিগ্রি কার্বোকেটাইন জেনারেট হবে। এখানে এটা কত ডিগ্রি, এটা তো 2 ডিগ্রি হবে, এটা 2 ডিগ্রি কার্বোকেটাইন। এটা কত ডিগ্রি, এটা 0 ডিগ্রি। আর এটা, আর একে যদি লিড করি, এখান থেকে যে কার্বোকেটাইনটা তৈরি হয়েছে সেটা sp2 কার্বনের মধ্যে, sp2 কার্বনে পজিটিভ চার্জ কি বলেছিলাম, আনস্টেবল। তো এটা তো হয়ই না, বিও হবে না, এ হবে না, সিও হবে না, অনলি বি ইজ পসিবল। তারপরে এই যে কোশ্চেনটা আছে, এ মলিকুল হ্যাজ দি ফলোইং স্ট্রাকচার, আরএস নোমেনক্লেচার, আরএস নোমেনক্লেচার পারবি? এটা আমি পড়েছিলাম। আরএস নোমেনক্লেচার ফার্স্টে কি দেখতে হবে, ফার্স্টে অ্যাটমিক, অ্যাটমিক নাম্বার। এবার যদি অ্যাটমিক নাম্বার যদি কোনো সেম হয়ে যায়, সেকেন্ডলি কি অ্যাটমিক মাস, থার্ডে আবার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস দুটোই সেম, ঠিক আছে। তারপর কি দেখতে হবে, যদি মনে কর সি ডবল বন সি থাকে, এতে কি কিভাবে জানতে পারবি, সি সি, দেখ এখানে সি ডবল বন সি, সি এর পরে একটা সি আছে, দুটো সি আছে, তো দুটো বন আছে, তখন দুটো সি আছে, তার মানে এখানে একটা সি করবি, আর এর সঙ্গে একটা সি অ্যাটাচ আছে, তার মানে এখানে এরকম করে অ্যাটাচ আছে। সি ট্রিপল বন্ড এন আছে, ঠিক আছে। তাহলে এটা কিরকম ভাবে লিখবি, সি এর সঙ্গে কটা এন অ্যাটাচ আছে, তিনটা, ঠিক আছে। তার মানে কেমন লিখবি, সি এর সঙ্গে একটা হলো, এই একটা এন, এই একটা এন এর সঙ্গে কটা কার্বন আছে, তিনটে কার্বন আছে, তার মানে একটা কার্বন অ্যাটাচ আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এরকম করে লিখতে হবে। তাহলে এটা তোর বুঝতে সুবিধা হবে যে এই কার্বনের সঙ্গে আমার তিনটে নাইট্রোজেন অ্যাটাচ আছে, এরকম করে বুঝতে সুবিধা হবে বোঝার জন্য। 3 নাম্বার কি বলেছিলাম, যদি মনে করো অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস দুটোই সেম হয়ে যায়, ঠিক আছে, পরমাণু দুটোই সেম, তখন কি দেখবি যে ওর নেক্সট কার্বনে কি অ্যাটাচ আছে। যেমন দেখ এই যে কোশ্চেনটা আছে, কি আছে এখানে, CH3 আছে, ব্যাসে আছে হাইড্রোজেন, আচ্ছা এখানে আছে, এটা দেখ আমি যদি ভেঙে লিখি সিএইচ, সিএইচ থ্রি, আর একটা CH3 আছে, আর এখানে Cl আছে। এবার 1 2 3 4 করে আমি যদি লিখি, ওয়ান কাকে প্রায়োরিটি, ওয়ান কাকে দেবো বলতে পারবে বিশাল? ওয়ান প্রায়োরিটি, প্রায়োরিটি ওয়ান, দেখ কাকে দেবো, ক্লোরিনকে, কারণ ক্লোরিনে অ্যাটমিক নাম্বার সবার থেকে বেশি, কার্বনের থেকেও বেশি, হাইড্রোজেনের থেকেও বেশি। নেক্সট প্রায়োরিটি, দেখ হাইড্রোজেন সবার থেকে কম, তাহলে হাইড্রোজেন 4। তাহলে দেখ এবার দেখ আমি এই যে থার্ড, থার্ড রুলটা আমি অ্যাপ্লাই করতে বলেছিলাম, দেখ এখানেও কার্বন আছে আর এখানেও কার্বন আছে, তাহলে তুই কি করতে পারছিস না, ডিফারেন্স করতে পারছিস না, তাই তো। এবারে দেখ এখানে আমার তিনটে হাইড্রোজেন আছে, একে যদি আমি ভেঙে লিখি, তাহলে কি আছে দেখ, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। কিন্তু এইখানে এই কার্বনের সঙ্গে কি কি লেগে, কি কি লেগে আছে, দেখ হাইড্রোজেন লেগে আছে, এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে, ডিফারেন্স করতে পারলেন। এবার দেখ এই কার্বনের সঙ্গে কোন হাইড্রোজেন, একটা নেই, তিনটা হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের সঙ্গে কি কি লেগে আছে, একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা কার্বন। তাহলে প্রায়োরিটি কাকে বেশি দেবো, কারণ এই কার্বনের সঙ্গে কার্বন, কার্বন, হাইড্রোজেন লেগে আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন লেগে আছে। তাহলে প্রায়োরিটি থ্রি, প্রায়োরিটি কাকে দেবো আমি, হ্যাঁ টু, প্রায়োরিটি কাকে দেবো, টু টু, একে টু, আর একে থ্রি। তাহলে রোটেশন করবো, রোটেশন করবো কোথা থেকে, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি,
রোটেশন করার পর আমি কি পেলাম, কি রোটেশন হলো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মিন্স আমি কি জানি, এস। এবার দেখ ফোর্থ প্রায়োরিটি কোথায় আছে, ফোর্থ প্রায়োরিটি ড্যাশে আছে, তাহলে কি হবে, নো চেঞ্জ, তাই তো, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি এখান থেকে কি পেলাম, এস। এস, তাহলে দেখ এবারে তোরা দেখবি যে এস কোথায় কোথায় অপশনে, এস কোথায় কোথায় লেগে আছে। দেখ এই অপশনে এস নাই, ঠিক আছে, তাহলে এটা বাদ গেল। আর কোথায় নাই, সি অপশনে এস নাই, তাহলে সিটাও বাদ চলে গেল, তাই তো। তাহলে আমার কে কে পড়ে আছে, বি আর বি আর ডি। বি আর ডি এর মধ্যে টু ক্লোরো থ্রি মিথাইল হবে, ঠিক আছে, টু ক্লোরো থ্রি থ্রি মিথাইল না টু মিথাইল থ্রি থ্রি ক্লোরো, কোনটা হবে। দেখ কি করছি, এটা তোদিকে তোরা হয়তো শিখিস না, যে ফিসার এই ফ্লাইং ওয়েজ প্রজেকশন থেকে ফিসার প্রজেকশন, ফ্লাইং ওয়েজ প্রজেকশন টু ফিসার প্রজেকশন, এটা তুমি শেষ করে পারবে ক্লাস। ফ্লাইং ওয়েজ প্রজেকশন টু ফিসার প্রজেকশন। তো ফ্লাইং ওয়েজ এরকম দেওয়া আছে, ঠিক আছে, এখানে মনে করো স্টেজ 3 আছে, আর তোর এখানে আমি যদি লিখি এখানে সিএ, এবারে এখানে ড্যাশে মনে করো হাইড্রোজেন আছে, আর লিখতে পারি সিএইচও, ঠিক আছে। তো এবার দেখ একে যদি আমি ফ্লাইং ওয়েজে লিখি, এই ফ্লাইং ওয়েজ না, এটা কি, এটা কি, এটা তো ফ্লাইং ওয়েজ, এটা কি, এটা কি প্রজেকশন, ফ্লাইং ওয়েজ প্রজেকশন। এবার আমি কি লিখবো, এটাকে ফিসার প্রজেকশন, ঠিক আছে। একে আমি ফিসার প্রজেকশনে লিখবো, কিভাবে লিখবো, দেখ ফার্স্টে তোরা এই যে সলিড লাইন দেখতে পাচ্ছিস, সলিড লাইন গুলো, এই যে সলিড লাইন গুলো আছে না, সিএইচ থ্রি, এই যে সিএইচও লেগে আছে, আর কি সলিড লাইনের সঙ্গে যারা অ্যাটাচ থাকবে তাদেরকে আগে ভার্টিক্যালে লিখে নিবি, ঠিক আছে। এই যে ভার্টিক্যাল লাইন, আগে আমি সলিড লাইন লিখছি, দেখ এখানে কার্বন আছে, আগে আমি সলিড লাইনে এদেরকে লিখে নিচ্ছি, ঠিক আছে, সিএইচ। এবারে দেখ, এবারে হরাইজন্টাল লাইনে কাকে অ্যাড করবো, এটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইনে এবার দেখ এরকম করে যদি আমি লিখি, তাহলে তোর কি মনে হচ্ছে যে এটা কি সাইড, এটা এটা তো মানে কি সাইড, লেফট না রাইট সাইড, লেফট সাইড না রাইট সাইড, এদিকে, এদিকটা হলো রাইট সাইড, এদিকটা হলো লেফট সাইড, এদিকটা রাইট সাইড, তো বলছিস এদিকটা লেফট সাইড, তো লেফট সাইডে কি আছে, ক্লোরিন আছে, মানে এখানে তোকে দেখতে হবে যে ওয়েজ পজিশন, এটা কি ওয়েজ, এটা তো ওয়েজ, ওয়েজ লাইনে ক্লোরিনটা কোন দিকে আছে, লেফট সাইডে আছে, তাই তো। ওয়েজ লাইনে যে গ্রুপটা অ্যাটাচ থাকবে সেটা যদি লেফট সাইডে থাকে, আমি যদি ফিসার পজিশনে লিখি, ঠিক আছে, হরাইজন্টাল লাইনে ওটা সরে যায়, রাইট সাইডে চলে যাবে, ঠিক আছে। তো ক্লোরিনটা এদিকে চলে যাবে, হাইড্রোজেনটা কোথায় আছে, ড্যাশে আছে, তো যেদিকে আছে লেফটে আছে, তো ও লেফটে চলে যাবে, ঠিক আছে। ও লেফটে থাকবে মানে হাইড্রোজেনটা এদিকে, আমি লেফটে এদিকে। আচ্ছা বুঝতে পেরেছিস আমি যেটা বললাম, বুঝা গেছে বলছি। তারপর দেখ আমি যে এই যে আমি প্রজেকশনটা লিখলাম, এটার নাম কি, এটা হলো ফিসার প্রজেকশন, ফিসার প্রজেকশন। দেখ এবারে আমার যে কোশ্চেন আছে এটাকে আমি ফিসার প্রজেকশন লিখব, আমার যে কোশ্চেনটা আছে একে আমি ফিসার প্রজেকশনে লিখব, একে আমি ফিসার প্রজেকশনে লিখব। দেখ একে যদি ফিসার প্রজেকশনে লেখা হয়, কিভাবে লিখব? আমি কি বললাম যে সলিড লাইনকে আগে ভার্টিক্যালে লিখে নেব, ঠিক আছে। দেখ কি আছে, এই যে কার্বনটা,
এই যে কার্বনটা আছে না, এই যে কার্বনটা তো হরাইজন্টাল লাইন, মানে এই যে কার্বনটা আছে, এই যে কার্বনটা এখানে এই কার্বন সেম, কারণ মিডিল আমি প্লাস লিখছি মানে কোনো কার্বন এখানে আছে, আমি প্লাস লিখছি, কার্বনটা এখানে দেখাতে চাইছি না। যখন সুপার পজিশন লেখা হয় না, তখন এই কার্বনটা দেখানো হয় না, ঠিক আছে। তো এটা সলিড লাইন। উপরে কে আছে? উপরে কে আছে? সিএইচ সিএইচ থ্রি ফোর টু। নিচে কে আছে? সলিড লাইনের নিচে কে আছে? ক্লোরিন। ক্লোরিন লিখলাম। এরপর দেখ, আমি কি বললাম, হরাইজন্টাল লিখবি, ডটেড কোন সাইডে আছে? ওয়েজ লাইনে। ওয়েজ লাইনে কোন দিকে আছে? লেফট সাইডে আছে, তো সিএইচ থ্রি এটা কোন দিকে লিখবো? রাইট সাইডে লিখবো। সিএইচ থ্রি। হাইড্রোজেনটা কোন দিকে আছে? ডটেড আছে, তো ওখানে থেকে যাবে হাইড্রোজেন। এবারে যদি এর যদি আরএস করা হয়, তো দেখ আরএস কি হবে, আমি নেম দিয়ে দিলাম, একে ওয়ান ফোর, একে মনে হয় তোর টু ছিল, আর এবার দেখ রোটেশন করবো, ওয়ান টু থ্রি। তো রোটেশন করার পর কি মানে এটা কি রোটেশন হয়েছে, ক্লক ওয়াইজ, তাই তো? ক্লক ওয়াইজ রোটেশন। ক্লক ওয়াইজ রোটেশন হলে কি হয়? ক্লকওয়াইজ রোটেশন হলে কি হয়? আর হয় নিশ্চয়ই, জানিস তো? দেখ এবার দেখ, আমি যে রুলসে কি বলেছিলাম, যে হরাইজন্টাল লাইনে ফোর্থ ফোর্থ প্রায়োরিটি যদি হরাইজন্টাল লাইনে থাকে, তাহলে কি কি চেঞ্জ হয়ে যায়, তাই তো? তাহলে আরটা কি কিসে চেঞ্জ হয়ে যাবে? আরটা এসে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার দেখ আগে যে আমি করেছিলাম এস, তাহলে এস এলো, লাইন ওয়েট করে। এবারে যে নেমটা আমি বললাম, সিএইচ সিএইচ থ্রি হোল টু সিএইচ সিএইচ থ্রি সিএল, ঠিক আছে। একে যদি আমি ভেঙে লিখি, তাহলে একে ভেঙে লিখতে হবে, তাছাড়া তুই মানে লিখতে পারবে না। একে যদি ভেঙে লেখা হয়, সি, একটা সিএইচ থ্রি আছে, একটা সিএইচ থ্রি আছে, এইচ সি এইচ সিএইচ থ্রি, আর একটা সিএল আছে, ঠিক আছে। এরকম। এবার এটা আরেকটা নেম কি লিখবো? ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর হবে। টু ক্লোরো থ্রি মিথাইল, না টু মিথাইল থ্রি ক্লোরো? টু ক্লোরো থ্রি মিথাইল, না টু মিথাইল থ্রি ক্লোরো, কোনটা হবে? এসটা আমি জানি, এস হবে, এসটা আমি জানি। তো এখানে কি বলবে, টু ক্লোরো থ্রি ক্লোরো, কি হবে? টু পজিশন ক্লোরিন না থ্রি পজিশন? বলতে পারবি? থ্রি ক্লোরো। প্রায়োরিটি গ্রুপ কি ছিল আগে? হ্যালাইড গ্রুপ ছিল কি আগে, না আগে অ্যালকিল গ্রুপ ছিল? কোন গ্রুপটা আগে? ওয়ান টু থ্রি ফোর, টু ক্লোরো থ্রি মিথাইল, টু ক্লোরো থ্রি মিথাইল গ্রুপে। অপশন বি ইজ রাইট। কোশ্চেনটা বোঝা গেছে তো? কোশ্চেন গুলো ট্রাই করবে, ঠিক আছে।